উনি পুণ্যের বদলে পাপ সঙ্গ করে নিয়ে যায়। তাই কোনটা নেবেন সেটা আপনাদের হাতে রইল। আসুন, 1407 শতাব্দী ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল পূর্ণিমার দিনে মহাপ্রভু এলেন সচী মাতার কোল আলো করে। মায়েরা, মহাপ্রভুর কৃপাতে আপনারা কীর্তন শুনতে এসছেন। যাদের এখনো মহাপ্রভুর কৃপা হয় নাই তারা কীর্তন শোনার অধিকার তাদের হয়নি। আর যারা মহাপ্রভুর কৃপা পেয়েছেন তারা কীর্তন শুনতে পেরেছেন। পূর্বজন্মের সুকৃতি যাদের আছে তারা কৃষ্ণ কথা হরি কথা শুনতে পারে। এই জন্য আপনারা পূর্বজন্মের সুকৃতির অস্তিত্ব বজায় রাখুন। হ্যাঁ, আচ্ছা, একটু এগিয়ে গিয়ে আসুন, কষ্ট করে একটু এগিয়ে আসুন। আর জায়গা নেই? আরে বাবা, তেঁতুল, হ্যাঁ, যদি হয় সুজন তবে তেঁতুল পাতায় 9 জন, একটু কষ্ট করে হয়। হ্যাঁ, আচ্ছা, যারা পা ছড়িয়ে বসে আছেন তাদেরকে বলবো পাগুলো একটু বাবু হয়ে বসুন। হরে কৃষ্ণ, একটু বাবু হসুন। হ্যাঁ, বেশ বেশ বেশ। মহাপ্রভু কি করলেন? শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নবদ্বীপের মাটিতে এলেন। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে পরাতনু, রাধা প্রেমে পরাতনু, রাধা প্রেমে পরাতনু, রাধা প্রেমে অন্তরে যার শ্যামরাই রাই, রাধা প্রেমে পরাতনু। না না, আমি এগিয়ে এলাম, আপনাদের আনন্দ হলো, কিন্তু যারা আমাকে দেখতে পাচ্ছিল এটা আর হলো, তাদের দুঃখ হলো। এক পক্ষের ভালো এক পক্ষের মন্দ তো হবে। হ্যাঁ, হ্যাঁ, মাঝে মাঝে আমি একটু এদিক ওদিক যাবো, চিন্তা নেই। হ্যাঁ, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়ায়। শ্রী রাধা প্রেমে পরাতনু, রাধা প্রেমে, রাধা প্রেমে পরাতনু, রাধা অন্তরে যার শ্যামরাই, রাধা প্রেমে, রাধা প্রেমে পরাতনু, অন্তরে যার শ্যামরাই, রাধা প্রেমে পরাতনু। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নিতাই গৌর হরি বল। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে। আর সাউন্ড কানে লাগেনি তো? লাগলে বলবেন লাগছে, একটু কমিয়ে দাও, ওদের কানে লাগছে, একটু কমিয়ে দাও বক্সগুলো, বড় বক্সগুলো। হ্যাঁ হ্যাঁ, একটু কমাও যেন সাউন্ডটা শুনতে পাই। ঠিক, জয় নেতাই, ঠিক আছে, জয় নেতাই, সবাই যেন শুনতে পায়। হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো সবাই? সব শুনতে পাচ্ছেন? না হলে বলবেন। আচ্ছা, বেশ। কলিযুগের ভগবান স্বয়ং মহাপ্রভু, রিভাবটা কমাও, রিভাবটা কমাও। কলিযুগের ভগবান স্বয়ং মহাপ্রভু আমাদের মতো অধম জীবকে উদ্ধার করার জন্য এলেন। নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা
এই কলির অধম জীবকে হরিনাম দাও, যদি না দাও এরা উদ্ধার হবে না। নিতাই চাঁদ বলছে কিভাবে হরিনাম দেবো? মহাপ্রভু বলছে দাদা, যাকে তুমি চোখে দেখবে তাকেই হরিনাম দেবে। কিভাবে দেব? শোনো দাদা, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। ওই যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। ওই যে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা। ওই যে যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা। সবাই লক্ষ্য করুন, যারা কীর্তন আর আপনি বললেও সরানো হবে না। কেন হবে না? ওনারা নিজেই স্বীকার করছেন যে আর জায়গা নেই। এবার আপনি যদি জোর করে সরান তাহলে আপনার কথাটা শুনতে গিয়ে কীর্তনটা বন্ধ হবে। আপনি ওখানে চিৎকার করলে অনেক লোকের কীর্তন শোনা বন্ধ হয়ে যাবে। ওই জন্য এদেরকে আমি বলেছি আসার জন্যে, কিন্তু অনুরোধ করেছি, কিন্তু চাপা অবস্থায় আছে, আর সম্ভব নয় কোনো মতেই। আর ওখানে চিৎকার করবেন না, ধীর স্থিরভাবে যেটুকু চলছে সেটুকু চলুক। হরে কৃষ্ণ। যাকে তুমি চোখে দেখবে তাকে হরিনাম দেবে, যদি না নেয় তখন কি করব? দাদা, প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। ওই যে প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে যদি না চাই নাম নিতে। দাদা, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। ও যে বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি হরিনাম কেউ না নেয়, শেষ উপায় একটা আছে, কি? পাছে তারও লোটাইবে পাই। ও দাদা গো, দাদা পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। দাদা বলি পায়ে ধরে বলিবে হরি হরি বল। ও যে পায়ে ধরি বলিবে হরি, বলাবে হরি, বলিবে হরি, পায়ে ধরি বলিবে হরি। তুমি বলো, এই মিনতি তোমায় করি, এই মিনতি তোমায় করি, এই মিনতি পাছে তারো, পাছে তারো লোটাইবে। সবাই মিলে বলবেন রাধা রানী কি। তুমি একজনকে এখানে বসাও, ওদের সাউন্ডে অসুবিধা হচ্ছে, মানে ওদের খুব কানে লাগছে ওদের, আমাকে ওরা জানাচ্ছে। শেষ সময় গন্ডগোল করলে, গোটাটাই ঠিক চালালে।
কি বলা হচ্ছে তোমাকে? বাংলা বুঝতে হবে। ওদের সাউন্ডটা কানে লাগছে, মনিটরের জন্য না কমে। জয় নিতাই, হরে কৃষ্ণ, কিন্তু সবটাই যেন ঠিক থাকে। আচ্ছা মায়েরা, নিতাই চাঁদকে এবং গৌরচাঁদকে জানতে গেলে আপনাকে একজনের সঙ্গে সম্পর্ক করতে হবে। যেমন কন্যাদায়গ্রস্ত পিতা তার মেয়ের বিয়ের জন্য ঘটকের কাছে যায়। আসতে মায়েরা, কন্যাদায়গ্রস্ত পিতা তার মেয়ের জন্য ঘটকের কাছে যায়, আমার মেয়ের জন্য একটা সুপাত্র দেখবেন। ঘটক কি করে না, কন্যা পক্ষ এবং পাত্রীপক্ষ এবং পাত্রপক্ষর মাঝে থেকে দুজনকে সংযোগ করিয়ে দেয়। এই ঘটকটিকে ইনি হচ্ছেন গুরু। সবাই শুনতে পাচ্ছেন তো? শুনতে পাচ্ছেন? এই ঘটকটি হচ্ছে গুরু। গুরু মানে কি? গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি, যার গুরুত্ব আছেন তিনি গুরু হতে পারেন, যার গুরুত্ব নেই তিনি কোনোদিন গুরু হতে পারেন না। আস্তে, সামনে গল্প নয়। হরে কৃষ্ণ। গুরু মন্ত্র নেবার আগে আপনাদের বলে যাই, যারা স্কন্দ পুরাণ পড়বেন, আস্তে, যারা স্কন্দ পুরাণ পড়বেন তারা জানবেন যে গুরুর সঙ্গে সম্পর্ক করতে গেলে কতগুলো কাজ করতে হয়। একটা একটা করে শুনবেন। কি না, গুরু যখন শিষ্যকে মন্ত্র দেবে তখন শিষ্য যেন ভালো হয়, আর শিষ্য যে গুরুর কাছে মন্ত্র নেবে সেই গুরুও যেন ভালো হয়। দেখুন, গুরুদেব গুরুমন্ত্র দেবার আগে শিষ্যকে যাচাই করে দেখবে। যদি পাকা চাষি হয় তাহলে মাঠটা উর্বর হয়েছে কিনা আগে পরীক্ষা করবে, তারপর বীজ ফেলবে। উর্বর জমিতে বীজ ফেললে যেমন গাছ তাড়াতাড়ি হয়, অনুর্বর জমিতে বীজ ফেললে যেমন গাছ হয় না, সেরকম দেখবেন বড় বড় গুরুদেব যারা হন তারা 1 বছর ধরে হরে কৃষ্ণ মহামন্ত্র ভজন করতে বলেন, তারপর তাকে গুরুমন্ত্র দেন। কেন বলুন তো? আগে জমিটা উর্বর হোক, বীজ ফেললেই গাছ হয়ে যাবে। রামকৃষ্ণদেব বললেন, যাত্রার কাছে গুরুমন্ত্র নিও না। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। রামকৃষ্ণদেব বললেন, যাকে তাকে দেখলেই গুরু বলে মেনো না, আর যাত্রার কাছে গুরুমন্ত্র নিও না। গুরু মানে যে ব্রাহ্মণ তাও নয়, গুরু মানে যে শূদ্র তাও নয়। চৈতন্য চরিতামিতে বলেছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্ব ভালো জানেন, যিনি হরিকথা ভালো জানেন, তার কাছে আপনাকে গুরুমন্ত্র নিতে হবে। মায়েরা, জীবনে সমস্যা সবার আসতে পারে, কিন্তু মাথায় রাখবেন, যদি কোনোদিন বিপদে পড়েন, মনের মধ্যে কোনো দুঃখ থাকে, আপনি যাত্রার কাছে বলবেন না, আপনি 2 জায়গাতে বলবেন। এইদিকে মনের দুঃখের কথা যাত্রার কাছে বলতে নাই, 2 জায়গায় বলতে হয়। একটি গুরুচরণে, একটি গোবিন্দ চরণে। গুরু হলেন বাবার মতো, আপনার মনের কথাটা শুনবে কিন্তু কাউকে বলবে না, সে সমস্যার সমাধান করার চেষ্টা করবে। আর যিনি গোবিন্দ, যদি গুরুকে কাছে না পান তাহলে মন্দিরে গিয়ে ভগবানের চরণে বারবার কেঁদে কেঁদে বলতে হবে, ভগবান সমস্যার সমাধান করবে। এই জন্য রামকৃষ্ণদেব বলেছেন যে গুরু মন্ত্র কিন্তু যাত্রার কাছে নেওয়া যাবে না। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসেছেন, গুরু যাকে মন্ত্র দেবে তিনি মেয়ের মতো বা ছেলের মতো। গুরু যখন শিষ্যের বাড়ি যাবে খালি হাতে যাবে না, শিষ্য যখন গুরুর বাড়ি যাবে তখন খালি হাতে যাবে না। আপনি গুরু বাড়ি গেলেন, ভর্তি প্যাকেট নিয়ে গেলেন, আর আপনার গুরুদেব আপনার বাড়ি এলো খালি হাতে এলো, তা কিন্তু চলবে না। তবে শ্রীমদ্ ভাগবত গীতা যারা পড়েছেন, এইদিকে শ্রীমদ্ ভাগবত গীতা যারা পড়েছেন তারা শুনে রাখুন। বলছে শ্রীমদ্ ভাগবত গীতার 80তম অধ্যায় 10ম স্কন্ধ 34তম শ্লোক। যারা শ্রীমদ্ ভাগবত গীতা পড়েন খুলে দেখে নেবেন, আমার কথাগুলো মিলিয়ে নেবেন। কি বললাম? 80তম অধ্যায় 34তম শ্লোক আর 10ম স্কন্ধে পরিষ্কার করে বলেছে যে যদি গুরুকে সম্মান দিতে না পারো, মন্ত্র দেবার পর, মন্ত্র নেবার পর যদি গুরুকে সম্মান দিতে না পারো, তাহলে তোমার গুরু ভজনাটাই বেকার হয়ে যাবে। শাস্ত্র বলেছে, গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে ভজে। এই জন্য সবার কাছে নিবেদন রইল, আগে গুরু মন্ত্র যোগ করবার আগে যে গুরুর কাছে মন্ত্র নিয়েছেন সেই গুরুকে আগে স্মরণ করতে হবে। যদি সেই গুরুকে স্মরণ না করে সরাসরি গোবিন্দ ভজন করেন তাহলে আপনি ভুল করছেন। শাস্ত্র পরিষ্কার করে বলেছে, গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। কথাগুলো শুনবেন, আপনাদের কাজে লেগে যাবে।
এইবার লক্ষ্য করুন, গুরুদেবের নাম কিন্তু মুখে বলতে গেলে যখনই কেউ জিজ্ঞেস করবে আপনার গুরুদেবের নাম কি, কানে হাত দেওয়ার পর নামটা বলতে হয়। এগুলো শিখে নিতে হবে। কি, গুরুদেবের নাম কেউ জিজ্ঞেস করলে প্রথমে কানে হাত দিয়ে তার নাম করতে হবে, এবং গুরুদেবের নাম করবার আগে তার আগে শ্রী বা প্রভুপাদ নামটি যোগ করবেন। কি বললাম? গুরুদেবের নাম করবার আগে শ্রী বা প্রভুপাদ এই কথাটা উচ্চারণ করবেন। অনেক বাড়িতে আমি কি কীর্তন করতে গিয়ে দেখেছি যে কৃষ্ণের ছবির পাশে গুরুদেবের ছবিটি রেখেছেন, মহা অন্যায় করেছেন। শাস্ত্র বলছে ওপরে থাকবে কৃষ্ণের ছবি, তার নিচে দেবদেবীর ছবি, তার নিচে গুরুদেবের ছবি। বলছে কৃষ্ণের পায়ে তুলসী পত্র দাও, রাধারানীর হাতে তুলসী পত্র দাও, কিন্তু অনেকে দেখেছি গুরুদেবের পায়ে তুলসী পত্র দেয়, মহা অপরাধের ভাগী হয়। গুরুদেবের বক্ষে তুলসী পত্র দিতে হয় চন্দন দিয়ে। মাথায় রাখবেন, কোনোদিন গুরুদেবের পায়ে তুলসী পত্র আপনারা দেবেন না। তাই গুরুদেবের চরণে মন্ত্র নিয়ে বলতে হবে, আমার এই জীর্ণ দেহটা তোমার চরণে পৌঁছে দিলাম, ওই পারে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। আমার জীর্ণ তরি ভাসাইয়ে দিলাম অকলে দরিয়ায়, দয়ালে গুরু গো পৌঁছাইয়া দেখো কি না পৌঁছাইয়া দেহ কি নারাই গো, পৌঁছাইয়া তুমি বিনে এ দূরি দিলে, তুমি বিনে এ দূরি দিলে কেহ নাই আমার পৌঁছাইয়া। উলধ্বনি মায়েরা, উলধ্বনি। আপন আপন গুরুদেব কি, শুনতে কম পাচ্ছেন কি? আস্তে, আপন আপন গুরুদেব কি। এত পেছনে চিৎকার হলে হবে না, এত বেশি ভক্ত হয়ে গেছে যে আপনাদের চিৎকার হচ্ছে পেছনে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, গরম লাগছে কি না দেখলাম পরীক্ষা করে। রাধা রানী কি। তবে আপনারা সবাই জানেন, সকলের শ্রদ্ধেয়, আস্তে, সকলের শ্রদ্ধেয়, আমাদেরও শ্রদ্ধেয় রাধাপদ কাকু, যার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল দক্ষিণ চৌস্কোনার মাটিতে। প্রথম আমাকে একটা আসরে উনি দেখেছিলেন আজ থেকে বহুদিন আগে। তো উনি আমাকে তখন পিঠে হাত চাপড়ে সাহস দিয়েছিলেন। ওনার আশীর্বাদ আমার মাথায় আছে, ওনার ভালোবাসা আমার মাথায় আছে। অক্লান্ত পরিশ্রম করে একার দ্বারাই হরিবাসর করেন। আপনার সবাই সাহায্য করবেন অন্তত মানসিকভাবে সুস্থভাবে কীর্তন শোনার। এখানে এত মানুষের সেবা হয়, এত ভক্তের সেবা হয়, এই সেবা একার দ্বারা সম্ভব নয়, শুধুমাত্র রাধা মাধবের কৃপাতে তিনি করছেন এবং রাধা মাধবের আশীর্বাদ আছেন। এবং অবশ্যই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমাদের কাকু দীর্ঘজীবন ধরে আরও কীর্তন করুন, মানুষের সামনে হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করান, ওনাদের আশীর্বাদ আমার মাথায় থাক, এটাই চাইব। সবার কাছে বলে রাখি মায়েরা, এই ছোট্ট একটি কথা বলে আমি গৌরচন্দ্রিকা শেষ করব, একটু মন দিয়ে শুনবেন। এক রাজার মনে চারটে প্রশ্ন জেগেছিল। রাজা বলল এই চারটে, এইদিকে এইদিকে এইদিকে,
রাজা বলল, চারটে প্রশ্ন আমার মনে জেগেছে, যদি কেউ উত্তর দিতে পারে তাহলে রাজত্ব দিয়ে আমি বৃন্দাবনে চলে যাব, যদি কেউ উত্তর দিতে পারে। আচ্ছা, এতজন কীর্তন শুনতে এসছেন, প্রশ্নগুলো বলবো না বাদ দিয়ে দেবো? বলেই দেখি যদি আপনারা কেউ পারেন। রাজার প্রথম প্রশ্ন ছিল ভগবান কোথায় থাকে, আর দ্বিতীয় প্রশ্ন ছিল ভগবান কি খায়, আর তৃতীয় প্রশ্ন ছিল ভগবান কখন হাসে, আর চতুর্থ প্রশ্ন ছিল ভগবানের কাজ কি। আপনাদের কারো জানা আছে কি? ঠান্ডা মাথায় ভগবান কোথায় থাকে মায়েরা? হ্যাঁ, দেখতে পাচ্ছি আপনারা ভয়ে বলছেন না। দু চারজনকে দেখছি, কেউ বলছে, আবার কেউ বলছে। যাক, ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, রাজা বলছে ভগবান কোথায় থাকে, এক প্রশ্ন। দু নম্বর হচ্ছে ভগবান কি খায়, আর 3 নম্বর প্রশ্ন ভগবান কখন হাসে, আর 4 নম্বর প্রশ্ন ভগবানের কাজ কি। রাজা চারিদিকে ঢোল বাজিয়ে চিৎকার করে লোক দিয়ে বলালো যে যদি কেউ বলতে পারে রাজত্ব দিয়ে বৃন্দাবন চলে যাবে, সে কিন্তু রাজা হয়ে যাবে। এত পণ্ডিত এলো গেল, না যাই তার গোনা। রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর কিন্তু হলো না। বহু পণ্ডিত এলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, কিন্তু কেউ দিতে পারলো না। এবার লক্ষ্য করুন, মন্ত্রী গালে হাত দিয়ে রাজবাড়িতে ঢুকছে, খুব চিন্তা, কাউকে পাওয়া গেল না। যদি বা পাওয়া গেল, পণ্ডিতজন কেউ উত্তর দিতে পারলো না। ঠিক আছে, গালে হাত দিয়ে পৌঁছাচ্ছে, বাড়ির ভেতরে ঢুকছে রাজবাড়িতে। এখন রাজবাড়ির দরজাতে মায়েরা একটা ছেলে ছেঁড়া কাপড় পরে পোড়া রুটি খাচ্ছে। তা ও জিজ্ঞেস করছে, মন্ত্রী, বলে রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? বলে কেন? তাহলে পেট ভরে খেতাম। মন্ত্রী রেগে বলছে, রাজার হলো মনের জ্বালা, তোর হলো পেটের জ্বালা। আরে পেট ভরে খাবি, তুই রাজা হয়ে যাবি যদি 4টে প্রশ্নের উত্তর দিতে পারিস। কেউ পারে নাই, তুই পারলে হবে। ছেলে বলল, যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। একবার চেষ্টা করে দেখি। বলি স্কুলে পা দিয়েছিস? বলে পড়ি নাই, চেষ্টা করে দেখবো। আচ্ছা, ভগবান কোথায় থাকে? ছেলে বলল, বাবারে, এর চাইতে সহজ উত্তর আর আছে? মন্ত্রীর গালে হাত, কত পণ্ডিত এলো, কেউ পারলো না। আর এ কিনা বলে খুব দ্বিতীয় প্রশ্ন, বলে কি? ভগবান কি খায়? বলছে এটা তো আরো সহজ উত্তর। আচ্ছা, ভগবানের কাজ কি? ভগবান কখন হাসে? বলছে বলবো নাকি? বলে বলার দরকার নাই। শেষে বলছে, এবার শেষ প্রশ্ন, ভগবানের কাজ কি? ছেলে বলল, অতি সহজ, বলবো কি? যেই না বলবো বলেছে, বলে এখানে বলতে হবে না, রাজবাড়িতে রাজার কাছে গিয়ে বলবি। ছেলে এখন যেই না রাজবাড়িতে গিয়ে ওখানে কি হচ্ছে? অসভ্য, বের করুন, একবারে বের করুন, ঘাত ধরে বের করুন, বের করুন। ওখানে নয়, রাজার বাড়িতে। না না, ছেলেটা রাজার কাছে গিয়ে দাঁড়িয়েছে, রাজা বলছে ওখানে অনেকে তাকাচ্ছে, তাহলে আমাকে বলছে না, বলছে বের করুন, বের করুন। ছেলে বলল, রাজামশাই, আপনার 4টে প্রশ্ন করা ছিল, আমি উত্তর দিতে এসেছি। তুই পারবি? বলে হ্যাঁ পারবো। যদি পারিস তো ভালো, না পারলে তোর গর্দান গেল। ছেলে বলছে, একবেলা খাই একবেলা খাই না, না খেয়ে মরার চাইতে রাজার হাতে মরবো, আর পারলে রাজা হয়ে যাবো। আরে তুই কি করিস? ছেলে বলছে, আমি কি করি জানো? আমি ভিখারি, ভিখারি, আমি দিনই ভিখারি, নাইকো করি একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি একটি পয়সা দাও। কারে না পথি কহেরি, নয়নে না ঝরে বাড়ি, কারে না পথি কহেরি, নয়নে না ঝরে বাড়ি, কারে না পথি আমি দিন ভিখারি, নাইকো করি একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি। দাঁড়া 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 দাঁড়া, এই তোকে তোকে আর ভিক্ষা করতে হবে না। বলে কেন? তুই রাজা হয়ে যাবি 4টে প্রশ্নের উত্তর দিলে। প্রথম প্রশ্ন,
ভগবান কোথায় থাকে? ছেলে বলল, রাজামশাই উত্তর দেব, তবে 5 মিনিট দেরি আছে। বলে কেন? অনেক দূর হেঁটে এলাম তো, এক গ্লাস শরবত হবে। রাজা বলল, কে আছিস, এক গ্লাস শরবত দে তো। যেই না এক গ্লাস শরবত দিয়েছে, ছেলে তখন রাজাকে প্রশ্ন করছে, রাজামশাই এটা শরবত? বলে হ্যাঁ। যদি শরবত তবে চিনি কই? মায়েরা, শরবত তৈরি করার পর চিনি দেখতে পান আপনারা? ছেলে এমন প্রশ্ন করেছে, রাজা বলছে, মন্ত্রী আচ্ছা ছেলে ধরেছো তুমি। এই যে যদি শরবত হবে তবে চিনি কই? সঙ্গে সঙ্গে রাজা বলছে, এই জন্য তুই ভিখারি নইলে প্রফেসর হতে পারতিস। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। ছেলে বলল, রাজামশাই এই গ্লাসটার মধ্যেই কিন্তু আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কিরকম? জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। সেরকম বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয় একমাত্র ভগবানকে, তাই গৌর হরি বলে। তার মানে কি? ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। মায়েরা, ভক্তির দরকার আছে। যারা পেছনে আছেন চিন্তা করবেন না, আমি মাঝে মাঝে ঘুরবো। হ্যাঁ, একজন ভাই তো আমাকে ওখান থেকে ডাকছে, বলে চলে আসুন। চলে যদি যাই তো সব শেষ। ঠিক আছে, হ্যাঁ আমি ঘুরবো, চিন্তা নেই, ঘুরবো। আচ্ছা মায়েরা, প্রথম প্রশ্ন হয়ে গেল। রাজা বলল ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, ভগবান কি খায়? ছেলে বলছে খায় না। বলে কেন? রাজামশাই ভগবান খায় না। মায়েরা বলুন তো, 4টে কলা 4টে আপেল মন্দিরে নিয়ে যান, ভগবান খায়? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যদি কোনো গন্ডগোল থাকে। নিয়ে যান তো মন্দিরে, 4টে কলা 4টে আপেল নিয়ে যান তো। ভগবান খায়? জোরে বলুন। যদি না খাই কাল থেকে নিয়ে যাবেন না? না, নিয়ে যাবেন। ভগবান খায় না, ভগবান দেখে তুমি প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে। ছেলে বলল ভগবান খায় না। রাজা বলল, বাহ, দারুণ উত্তর দিয়েছিস। 3 নম্বর প্রশ্ন, ভগবান কখন হাসে? লক্ষ্য করবেন। ছেলে বলল, রাজামশাই ভগবান 2 বার হাসে। বলে কখন? যখন ভাইয়ে ভাইয়ে দড়ি নিয়ে জায়গা ভাগাভাগি করে। আপনাদের এখানে ভাইয়ে ভাইয়ে নিশ্চয়ই ঝগড়া নাই। আপনারা হাসছেন মানে ভুল বলে ফেললাম নাকি? একজন মহিলা বললেন, কতজন মারামারি করে হাসপাতালে ভর্তি হইয়াছে। সব জায়গাতেই আছে। আচ্ছা, ভাইয়ে ভাইয়ে যখন দড়ি নিয়ে টানাটানি করে ভগবান বিচার করে, এমন ওপর দিকে টানবো তখন বুঝতে পারবি ভগবান তখন আসে। আর ভগবান কখন আসে? যখন দেখবেন অসুস্থ ব্যক্তি আপনার বাড়িতে ছটপট ছটপট করছে, ডাক্তার এসে বলছে, আরে কোনো চিন্তা নেই, আমি এসে গেছি, বাঁচিয়ে দেবো। ভগবান বলছে, তোরই গ্যারান্টি নেই তুই বাড়ি পর্যন্ত যেতে পারবি। এমন হ্যাঁচকা মারবো না বেটাকে, সেটি বুঝতে পারবি। ভগবান তখন হাসে। 4 নম্বর প্রশ্ন, রাজা বলল, খুব সুন্দর উত্তর দিয়েছিস, এটা বললেই তুই রাজা হয়ে যাবি, আমি সিংহাসন ছেড়ে বৃন্দাবন চলে যাব। রাজাকে বলল, রাজামশাই এটা কিন্তু কথায় উত্তর দেবো না, কাজে উত্তর দেবো। ভগবানের কাজ কি? রাজামশাই নেমে আসুন সিংহাসন থেকে। রাজা বলছে, না নামবো না। বলে, না নামলে উত্তর হবে না। আরে নেমে আসুন। যেই না নেমে রাজামশাই বসেছে, রাজা ছেলে গিয়ে সিংহাসনে বসে দিয়েছে। হ্যাঁ, নাম, নেমে আয়। ছেলে বলল, রাজামশাই উত্তর হয়ে গেছে। বলে কেন? ভগবানের কাজ এই, কাউকে রাজা করা, কাউকে ভিখারি করা। তুমি ছিলে রাজা, নেমে এলে তুমি ভিখারি হলে, আমি ছিলাম ভিখারি, হয়ে গেলাম রাজা। আপনাদের কাছে নিবেদন রইল, আসুন, যেহেতু আমরা খুব সংক্ষেপের মধ্যে যাব, তাই সবাই মিলে হাত তুলে একটু আমার সঙ্গে গাইবেন। এটা মহাপ্রভুর কথা। 10এ 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া, কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। দেখি, দাঁড়ান। যার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার তোলার কোনো দরকার নেই। দেখি কার কার আছে। সবাই মিলে হাত তুলুন, হাত তুলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে কিন্তু। হ্যাঁ, খুব সুন্দর ক্যামেরা হচ্ছে। এই ক্যামেরা তো অনেকজনই নিয়ে এসছে, আমি তো তাদের চিনি না। আবার আমার যে ক্যামেরা এসছে তো MK স্টুডিও, আপনারা সার্চ করলে দেখবেন কাকুর বাড়ির কীর্তনের হাততালি আপনারা দেখতে পাবেন, কি সুন্দর দিয়েছেন। হাত তুলুন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ, একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। ও যে যাদবায় মাধবায় কেশবায় নম।
দু একজন খুব চালাক আছে, প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, আমার না দিলেও হলো, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, ভগবান দেখতে পাচ্ছে। কেন? 50 টাকার নোট রাস্তায় পড়ে থাকবে, চারিদিকে তাকালেন, কেউ কোথাও নাই, পকেটে গুঁজে নিলেন, কেউ দেখতে পেলেন, একজন ভগবান দেখতে পেলেন। হাততালি দেবেন কি না দেবেন আপনার ব্যাপার, আমি দেখতে পাবো না, কিন্তু তিনি দেখতে পাবেন। তাই সবাই হাত থাকতে হাততালি দিন, পরে কিন্তু ভালো হবে। হাততালি। হরি হর নাম কৃষ্ণ যাদবাই যাদবাই মাধবাই কেশবাই নমঃ। ও যে যাদবাই মাধবাই কেশবাই নমঃ। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। তালি। ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। তাদের আসরে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে যাই, বলে দেবো। সব ভালো লাগলো, কোনটা বলুন তো? এত সুন্দর কীর্তন করলেন, হরি হরয় নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম, খুব ভালো লাগলো। কিন্তু খারাপ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, খারাপ কোনটা লাগলো? দু চারজনকে দেখতে পেলাম, হরি হরয় নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশব, এটা আমার ভালো লাগলো। খুব ভদ্রলোকের মতো, বিশিষ্ট ভদ্রলোক, হিন্দু সনাতন ধর্মের বিশিষ্ট ভদ্রলোক। এদের জন্য ধর্ম কিন্তু অনেক এগিয়ে। না না, আপনাদের এখানের জন্য বলি নাই, অন্য জায়গার জন্য বললাম। তারপর তো মাইকম্যান দুজনকে প্রথমে এরকম দেখেছি, ওদের তো থাকতে হবে, কৃপা হবে কি করে? হাত ছেড়ে দাও, কৃপা হবে, হাত ছাড়তে হবে। হাত তুলুন। হরি হরয় নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয় নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি একবার সবাই মিলে বলুন তো একসঙ্গে মহামন্ত্র নাম সুন্দর। এটা তো বৃন্দাবন, আজকে সবাই মিলে বলবেন, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ। জোরে হরে কৃষ্ণ, বা দারুণ, বাহ। হরে রাম, জোরে, দারুণ, একটু জোরে, হরে কৃষ্ণ, বাহ। আনন্দ করে, উচ্চস্বরে, বাহ। ফাঁকে একটা সত্যি কথা বলি, আমি ঘোষবাড়িতে গান করতে এসেছিলাম বসিরহাটে। তারপরে কাকু ফোন করলেন, বাবা প্রদীপ, বলে কি একটা ডেট লিখে নাও তো। লিখলাম, কিচ্ছু বললো না। দুদিন পরে বলছে ওই গানটার ডেটটা যেন ফেল না করো, আসতে কিন্তু হবে আমাকে। তারপরে হ্যাঁ হ্যাঁ, ঘোষবাড়ি গিয়েছিলাম, আবার আগামীবার আসবো, বাইনা আছে। সবার কাছে নিবেদন। তো উনি আমাকে বললেন না, শেষে 2-4 দিন পর বলছে, বাবা ওটা আমার বাড়িরই গান, যদি আমি না আসি। লেখার পর বলছে, দলিল হয়ে গেল, তারপর বলছে আর কি এটা কিন্তু আমার বাড়ি গান। না না, আসলে কাকু ভয় খাচ্ছিল যে আসবো কিনা, কেন আসবো না, উনি তো আমার শ্রদ্ধেয় ব্যক্তি, প্রণম্য ব্যক্তি, খুব ভালোবাসি, আমি শ্রদ্ধা করি, আমাকে খুব ভালোবাসি ছেলের মতো। তাই এসেছি, অবশ্যই আপনারা একটু আশীর্বাদ করবেন। আর সবাই মিলে জায়গাটাকে বৃন্দাবন তৈরি করার জন্য আবার একবার বলুন একসঙ্গে, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, জোরে। দারুণ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার, দারুণ।
বাহ বাহ, সুন্দর। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপরে এলাকাতে এলে এদের আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। তাহলে তাহলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরি বল। হরে কৃষ্ণ উলধ্বনি, হরে রাম হরে নয়নানন্দেতে ভনে, সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করতলে। এখানে ছোট্ট একটি তাল আছে, সবাই করছে বলে আমি আর সময় নষ্ট করলাম না। সবাই মিলে একসঙ্গে চলুন, আমরা রাধে রাধে বলে বৃন্দাবনে যাই। একসঙ্গে বলুন, রাধে রাধে। দোনো হাত উঠাকে বলো, আরো জোরে বলো, জোর সে বলনা পড়েগা। দোনো হাত উঠাকে বলো, আরো জোরে বলো। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন, কি বলবেন জোরে বলুন। কাল সকাল থেকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন? কালকে বাচ্চা ঘুম থেকে উঠছে না, কি বলবেন? একজনের সঙ্গে একজনের দেখা হবে, কি বলবেন? স্বামী স্ত্রীতে ঝগড়া হলে কি বলবেন? খুশি, আমি খুব খুশি। সবাই মিলে চলুন, আমরা বৃন্দাবনে যাই। চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, रति जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, चलो मन वृंदावन। धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ ओ सब धाम একটু বলি, কারা কারা বৃন্দাবনে গেছে একটু হাত তুলবেন। না না, যারা যান নাই তারাও তুলবেন, এটা তো বৃন্দাবন। যারা যারা এমনি বৃন্দাবনে গেছেন তাদেরকে বলি, কিছুদিন আগে আপনার প্রয়াগে স্নান করতে, প্রয়াগ যান নাই, অনেকে গেছেন না, কুম্ভ মেলা। আস্তে আস্তে আপনারা যারা প্রয়াগে স্নান করতে গেছেন, একটা ছোট্ট কথা বলি। নন্দ মহারাজ একবার সিদ্ধান্ত নিয়েছিল যে আমি প্রয়াগে স্নান করতে যাব। মন দিয়ে শুনবেন। নন্দ মহারাজ সিদ্ধান্ত নিলেন আমি প্রয়াগে স্নান করতে যাব। যশোমতী বলছে, দেখো তোমার গোপাল খুব দুষ্ট, তো একে ছেড়ে তুমি প্রয়াগে যাবে, আমি সামলাতে পারবো? বলছে, না না, তুমি 2-4 দিন সামলে নিও, আমি যাবো আর আসবো।
তো নন্দ মহারাজ, রিভাব খুব হচ্ছে, এই মাইকম্যান ভাই, রিভাব খুব হচ্ছে, তুমি বুঝতে পারছো না? হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন। তো নন্দ মহারাজ যখন প্রয়াগে যাবে মায়েরা, যেতে যেতে বৃন্দাবন একটা গাছের নিচে বসে আছে। হঠাৎ দেখতে পেল একজন কুষ্ঠব্যাধি লোক ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছে, আর ধুলোগুলো সব পুঁজ রক্তের মধ্যে ঢুকে যাচ্ছে আর কষ্ট পাচ্ছে। কিন্তু খুবই আশ্চর্যের ব্যাপার, ও যখন দাঁড়িয়ে যাচ্ছে ধুলোতে গড়াগড়ি দেওয়ার পর, ও গোটা শরীরটা আবার সর্বাঙ্গীন সুন্দর হয়ে যাচ্ছে, কোনো রোগই নেই। যখন গড়াগড়ি দিচ্ছিল পুঁজ রক্ত, লোকটা গড়াগড়ি দিচ্ছে পুঁজ রক্ত, কিন্তু যখনই উঠছে ওখান থেকে তখন সুন্দর দেহ হয়ে যাচ্ছে। নন্দ মহারাজ জিজ্ঞেস করলো, তুমি কে, যে বৃন্দাবনে মাটিতে এমনি করে গড়াগড়ি দিচ্ছ? বলছে, আমি হলাম প্রয়াগ। তুমি প্রয়াগ? বলে হ্যাঁ। তো কেন গড়াগড়ি দিচ্ছ? বলছে, প্রয়াগে গিয়ে মানুষ আমার মধ্যে সমস্ত পাপ দিয়ে দিয়েছে, তাই আমার শরীর কুষ্ঠ হয়ে গেছে। আমি শুনলাম বৃন্দাবনের ধুলিতে কেউ যদি গড়াগড়ি দেয় তার নাকি কুষ্ঠ ভালো হয়ে যায়, তাই আমি প্রয়াগরাজ এসে বারবার গড়াগড়ি দিচ্ছি। নন্দ মহারাজ তখন মনে মনে ভাবলো, আমি বৃন্দাবন থেকে প্রয়াগে যাব, স্বয়ং প্রয়াগরাজ বৃন্দাবনে আসছে, তাহলে বৃন্দাবনের কত মাহাত্ম, আমার আর প্রয়াগে গিয়ে কোনো লাভ হবে না। এই জন্য সবচাইতে প্রিয় ধাম কোনটা? বৃন্দাবন ধাম। সব ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হ্যাঁ, सबसे मीठा मधुसी राधा नाम है। सब धाम से तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूरन সবাই মিলে বলুন, রাধে 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 রাধে। বেশ, আর সময় নেব না, লীলাটি শুরু করব। লীলাটি হচ্ছে, প্রথমে দুপুরবেলা একটা লীলা হয়ে গেল, সূর্য পূজা। দ্বিতীয়বার লীলাটা আমি শুনি নাই, বাসায় ছিলাম, কেউ যেন বলল কালীয়দমন। ঠিক আছে, আর যেহেতু শেষ জায়গায় আমি আছি, ভক্ত চরিত্র দিয়ে শেষ করি। তবে এই জায়গাটাতে আসা বড় কঠিন ব্যাপার, কারণ এখানে এক থালা বাতাসার দরকার ছিল। 100 গ্রাম বাতাসা যদি একটা থালাতে দেওয়া যায় বাড়ি থেকে এনে, খুবই ভালো হয়। যদি সম্ভব হয় তাহলে এখানে এক থালা বাতাসা, ছোট্ট একটা রেকাবিতে একটু বাতাসা 2-10টা দিলেই হবে। কিন্তু যদি সম্ভব হয় একটু সবাইকে দিয়ে দিয়ে এভাবে পার করে দিন, ওখান থেকে দিন তো সবাই হাতে হাতে পার করে দেবে, যদি সম্ভব হয়। হরে কৃষ্ণ, রুলু ধরে দিন। এই যে কীর্তনে মালা আর তিলক, এইদিকে এদিকে মায়েরা আস্তে, খুব ধীরে, শান্ত পরিবেশ। কীর্তনে এই যে মালা এবং তিলকের প্রথা, শ্রীবাসঙ্গনে প্রথম মহাপ্রভুকে কীর্তনের মাধ্যমে মালা এবং তিলক দিয়েছিলেন ভক্ত রঘুনন্দন। আজকে যার কথা বলবো তিনি হচ্ছে ভক্ত রঘুনন্দন। সবাইকে বলবো, আপনারা গয়া কাশী বৃন্দাবন যেখানে যাবেন যাবেন, একটা জায়গা যাবার জন্য আপনাদের অনুরোধ করব। আমার বাড়ি বীরভূম, শান্তিনিকেতন বোলপুরের কাছাকাছি। সেই জায়গায় গেলে দেখতে পাবেন শ্রীপাঠ ময়নাডাল কীর্তনের জায়গা। একটু দূরে গেলেই দেখতে পাবেন তারাপীঠ মায়ের মন্দির। আমার সামনে গেলে আবার দেখতে পাবেন জয়দেব পদ্মাবতীর মেলা। সেরকম একটা মধ্যস্থ জায়গায় আমি বাস করি। আপনাদের কাছে নিবেদন রইল, যদি আপনারা বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম যান, তাকাবেন, যদি বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম যান
ওখানে দেখতে পাবেন একটা ছোট্ট গোপীনাথের মন্দির আছে। ওই গোপীনাথের হাতে অর্ধেকটা নাড়ু আছে এবং সেই নাড়ুটা হচ্ছে পাথরের নাড়ু। পৃথিবীতে যত মন্দির আছে ভগবানের, সব ভগবানের হাতে বাঁশি দেখতে পাবেন, নাড়ু দেখতে পাবেন, অন্য কিছু দেখতে পাবেন, কিন্তু ওখানে গেলে আশ্চর্যের ব্যাপার দেখতে পাবেন গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু। এটা অর্ধেকটা হলো কেন, এটা পাথরের নাড়ু হলো কেন, তারই কথা বলবো। লীলাটির নাম ভক্ত রঘুনন্দন। ভক্ত রঘুনন্দন 5 বছর বয়সে ভগবান গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। এই জন্য আমি কাকুকে বলবো বাড়ি থেকে একটা ছোট্ট থালাতে একটুখানি বাতাসা 100 গ্রাম দিতে পারলে খুব ভালো হয়, ওটা দেখানোর জন্যে। সবার কাছে নিবেদন রইল, রঘুনন্দনের বয়স হয়েছিল যখন 5 বছর। আমি কিন্তু মাঝে জিজ্ঞেস করবো, তাহলে বুঝবো কেমন কীর্তন শুনছেন। রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল মাত্র 5 বছর বয়সে। কত বছর বললাম, জোরে বলুন? 5 বছর। যেদিন রঘুনন্দনের জন্ম হয়েছিল সেই দিনটা ছিল বৃহস্পতিবার। আস্তে বাবা, আস্তে 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 আস্তে। যেদিন রঘুনন্দনের জন্ম হয়েছিল সেই দিনটা বৃহস্পতিবার। যেদিন রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছিল সেই দিনটাও বৃহস্পতিবার। এই জন্য যারা কীর্তন শুনতে এসছেন, রঘুনন্দন লীলা যদি আপনারা শোনেন বা রঘুনন্দনের সম্পর্কে যদি পড়াশুনো করেন, তাহলে আপনারা সবাই একটু লক্ষ্য করুন আমার দিকে। হ্যাঁ, হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন। এই সামনে এত গন্ডগোল করলে না সবার কথাগুলো কানে যায়। কতজন ভক্তরা চুপচাপ বসে আছেন, আপনি চিৎকার করছেন। হরে কৃষ্ণ। যাদের জায়গা নিয়ে অসুবিধা হচ্ছে তারা কাল সকালবেলা এসে একটু বিছানা করে শুয়ে নেবেন, অসুবিধা নেই। হরে কৃষ্ণ। অসুবিধা হবে আস্তে। এই যে বাতাসা আপনারা দেখতে পাচ্ছেন মায়েরা, এখানে বাতাসা যেহেতু অত দেওয়া নাই, আমি একটু বলে যাই আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন কথা, আমি গ্যারান্টি দিয়ে বলে গেলাম। আপনারা ভক্ত রঘুনন্দন লীলা পড়বেন, বলছে এই যে নাড়ু প্রসাদ ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে খাওয়াচ্ছে, এই প্রসাদ যদি কেউ ভক্তি ভরে বাড়ি নিয়ে যেতে পারেন তবে তার অনেকগুলো লাভ আছে। প্রথম লাভ কি বলছে, বাড়ির ছোট্ট বাচ্চা যদি খুব চঞ্চল হয়, খুব অস্থির হয়, প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে একটা তুলসী পত্র, একটুখানি বাতাসা, সকালবেলায় স্নান করে তুলসী মন্দিরে জল দিয়ে তুলসী মন্দির পরিক্রমা করে যদি এই বাতাসা সহ তুলসী পাতা বাচ্চার মুখে জয় গোপীনাথ 3 বার বলে দেওয়া যায়, 1 বছর দিলে বাচ্চা আস্তে আস্তে ধীর হয়, শান্ত হয় এবং কৃষ্ণ ভক্ত হয়। শুধু তাই নয়, বিদ্বান হয়। শুধু পরীক্ষা করে দেখতে বলছে। আমি আপনাদের শুধু বলে গেলাম, আপনারা শুনে নিলেন তা নয়, আপনারা পরীক্ষা করে দেখুন 1 বছর। কারণ এই লীলা শোনার পর যারাই শুনেছে তারা প্র্যাকটিক্যাল দেখে নিয়েছে, অনেকের উপকার হয়ে গেছে। 2, যদি বাড়িতে কোনো অশান্তি থাকে, তুলসী গাছে জল দিয়ে এই বাতাসাটাকে দিয়ে 4 বার পরিক্রমা করুন বাড়িতে প্রতি বৃহস্পতিবার, লাভ আছে। 3, যদি কোনো বাড়ির কোনো ব্যক্তির অনেক দিন ধরে রোগ হয়েছে, দুরারোগ্য নয় কিন্তু রোগ হয়েছে, সারছে না, যদি জয় গোপীনাথ বলে তুলসীপত্র দিয়ে বাতাসাটা বৃহস্পতিবার দিন খেতে পারে, তার অনেকটা সুস্থতা বজায় থাকবে। আপনারা যারা এই বাতাসা কীর্তনের শেষে সবাই পাবেন না, একটা শুধু কথা বলে যাই, আপনারা প্রশ্ন করতে পারেন, আপনি বলেন 1 বছর খেতে হবে, একটা বাতাসা 1 বছর চলবে কি করে? আপনি একটা কাজ করতে পারেন, বাড়ির যে তুলসী মন্দির রয়েছে ওখানে 1 কেজি বাতাসা কিনে হরিণ লুট দিতে পারেন। ওই হরিণ লুটের বাতাসা ভরে রেখে, কৌটোতে ভরে রেখে প্রতি বৃহস্পতিবার একটা একটা করে ব্যবহার করতে পারেন, আপনার লাভ আছে। এবার শুনে নিন। শ্রীখণ্ড গ্রাম বর্ধমান জেলার 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। মুকুন্দ সরকার পেশাতে ছিল কবিরাজ, চিকিৎসা করত, আর ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ডারি করত। একদিন ছোট ভাই বড় ভাইকে বলল, দাদা, ভক্তদের মুখে শুনলাম যে শ্রীবাসঙ্গনে মহাপ্রভু আছেন, তাকে যদি একবার দর্শন করা যায় তবে তার আশীর্বাদ পাওয়া যায়, তো দাদা একবার গেলে হয় না শ্রীবাসঙ্গন, একটু মহাপ্রভুর আশীর্বাদ নেব। দেখুন গল্পটি শুনবেন, লীলা কিন্তু খুব সুন্দর, এর মধ্যে পদাবলী নেই তা নয়, এর মধ্যে সুন্দর পদাবলী আছে। আপনারা যখন শুনবেন তখন বুঝতে পারবেন। কারণ কীর্তনে যে জায়গাতে হচ্ছে সেই জায়গাটা হচ্ছে একটা মহাজনের জায়গা। মানে আমরা কাকুকে একজন মহাজন মনে করি। মহাজন মানে তিনি কীর্তনের কি জানেন না, জাহাজ মানুষ বটেন। শুধু তার জায়গাতে কীর্তন করলে পদ গাইবে না তা কিন্তু নয়, পদাবলী যুক্ত গান, এর মধ্যে পদাবলী অনেক পাওয়া যাবে।
সবাই লক্ষ্য করুন তো। ছোট্ট মায়েরা, হ্যাঁ, মুকুন্দ সরকার চিকিৎসা করতো, আর ছোট ভাই কি করতো? কম্পাউন্ডারি করতো। ছোট ভাই বলছে, দাদা একবার গেলে হয় না সেবাসঙ্গন? বলে কি করে যাবি, এখান থেকে তো অনেক রাস্তা। তখনকার দিনে তার গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটেই যেতে হতো। তা যাবি কি করে রে? বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি কেউ যদি হরিনাম করতে করতে চলে যায় তার রাস্তা নাকি অনেক তাড়াতাড়ি খাটো হয়ে যায়। আমি আপনাদের বলবো, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, যদি আপনার টেনশন বাড়ছে, গাড়ি ঘোড়া নেই, হতেই পারে কোনোদিন আপনি কি করবেন? কৃষ্ণ নাম করতে করতে চলে যাবেন। ছোট্ট মুকুন্দ সরকার, নরহরি সরকার, দু ভাই মিলে চললো কোথায়? মহাপ্রভুর কাছে আশীর্বাদ নেবার জন্যে হাঁটতে হাঁটতে চললো, কীর্তন গাইতে গাইতে। সবাই মিলে চলুন তালি দিয়ে দিয়ে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। উলধ্বনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা এই যে তাকান, আপনারা 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতজনের কত কষ্ট হয়। যদি বৃন্দাবনে যান, আমি কদিন আগে গিয়েছিলাম বৃন্দাবন, মাস 2 আগে, আমার ছেলেদেরকে নিয়ে, সবাইকে নিয়ে, আমার পরিবার সহ আমার দলের ছেলেদেরকে নিয়ে গিয়েছিলাম। তো রাধাকুণ্ড শ্যামকুণ্ড তীরে দেখতে পেলাম কত ভক্ত সকাল ভোরবেলায় স্নান করে ভিজে কাপড়ে শুধু রাধে রাধে বলে কেঁদে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা। আর আমাদের 2 মিনিট তালি দিতে কত কষ্ট হয়। একটু বিচার করবেন, তারা পাবে না তো কি আমরা পাবো? আমরা সবাই মিলে গাইবার সঙ্গে হাত তালি দিয়ে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। হরে কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। ধ্বনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। আপনারা বলবেন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না ওপর দিকে যায়? দেখাতে হবে কিন্তু নিচের দিকে না ওপর দিকে। আপনারা সবাই নিচের দিকে বলছেন, 2-4 জন যারা অনমনা ছিল। যে গাছে ফল ধরে তার ডালটা কোন দিকে থাকে? নিচের দিকে। যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের ভাবটি কেমন হয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যদি হও নিচু তবে পাবে কিছু। মানে আস্তে আস্তে একটা লোক যদি বারবার একই রকম চিৎকার করে যায়, এখানে এতজন কীর্তন শুনছে, একটু কষ্ট করে নিন না, একটু কষ্ট করে বসুন। কতজন অসুবিধা হচ্ছে বলুন তো আপনার জন্য। হরে কৃষ্ণ, সবাই লক্ষ্য করুন। তাহলে মায়েরা, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা, জোরে বলুন, নিচের দিকে যায়। যদি হও নিচু তবে পাবে কিছু। মায়েরা, একটা সোনার কলসি যতই দামি হোক, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন, একটি গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন,
যদি বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন, নিতাই গৌর হরি বল বলে আপনার জীবনে কোনো লাভ হবে না। সবাই তাকান এইদিকে, এইদিকে, এইদিকে। মুকুন্দা নরহরি চুপচাপ এরকম করে দাঁড়িয়ে আছে। কেউ জানুক আর না জানুক, ভগবান কিন্তু জানতে পারছে। অন্তর্যামী গৌর হরি শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস, দু ভাই এসেছে আমার কৃপা পাবার জন্যে, চলো ওদেরকে একবার দর্শন দিয়ে আসি। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরে। ভক্ত যখন এসে, দেখুন কিছু মনে করবেন না, এক মনে একভাবে কেউ যদি গোবিন্দকে ডাকতে পারে, আর এক মনে একভাবে কেউ যদি কীর্তন শুনতে পারে, কৃপা হবে না? কি বলেছে? একটা বাড়িতে একজন ঘুমাচ্ছে, বারবার ধাক্কা দিলে সে একসময় জেগে উঠবে। ভগবানের মন্দিরে গিয়ে হৃদয় মন্দিরে বারবার কৃষ্ণ কৃষ্ণ বলবেন, কৃষ্ণ একবার জাগ্রত হবেই, আপনার কৃপা হবে। শুধু এক মন চাই। শাস্ত্র বলেছে, মান মানা মত ভক্ত। তুমি কিচ্ছু দাও আর না দাও, তোমার মনটা আমাকে দাও। এখানে কীর্তন শুনতে এসছেন, কি নিয়ে এসছেন ওটা আমরা দেখবো না। ভগবান বলছে, তুমি একটা সুন্দর মন তোমাকে দেওয়া হয়েছে, এই মনটা আমাকে দাও। যদি মন দিতে পারো, বাস, আর কিচ্ছু দরকার নেই। এই জন্য ভগবানের মন্দিরে এসছেন হরিকথা শুনতে, আপনার মনকে এক করুন। পাশে কোথাকে কি বলছে আপনি শুনবেন না। ব্রজগোপী যখন কৃষ্ণের কাছে ছুটে গিয়েছিল, তখন এতজন ছুটছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না কেন? লক্ষ্য একটা, কি? কৃষ্ণের চরণ। সবাই লক্ষ্য করুন। দু ভাই মিলে যখন এরকম করে দাঁড়িয়ে আছে, মহাপ্রভু বলল, শিবাস চলো ওদের একবার দর্শন দিয়ে আসি। একদিকে মুকুন্দ, একদিকে নরহরি দেখছে মহাপ্রভুকে। মহাপ্রভু শিবাসঙ্গম থেকে বেরিয়ে সুরধ্বনির তীর দিয়ে কীর্তন গান গাইতে গাইতে যাচ্ছে। সুরধ্বনি তীরে তেরা মহাবীর। সমবায় সঙ্গে করে করতালি ধ্বনিত হরি ধ্বনি, করে করতালি ধ্বনিত হরি ধ্বনি। করে করতালি ধ্বনিত হরি ধ্বনি। এই যে মায়েরা, ছোট ভাই বলছে, দাদা আমি কি দেখছি জানো? ওই তোই আমার গোরা, ওই তোই আমার গোরা, হ্যাম দণ্ড বাহু তুলে, ওই তোই আমার গোরা না। হ্যাম দণ্ড বাহু তুলে, ওই তোই আমার গোরা না। যার যেমন ভাব তার তেমন লাভ। ছোট ভাই বলছে, আমি দেখছি গোরা নাচছে। বড় ভাই বলছে, না না, আমি দেখছি আর একজন নাচছে। ওই তো গো রাই নাচে, ওই তো গোরাই নাচে। অন্তরে যার শ্যাম নাচে, ওই তো আমার গোরা নাচে। অন্তরে যার শ্যাম নাচে, বাইরেও গোড়াই নাচে। সুরধ্বনি তীরে তীর মহাবিলাসে, সমবয় বালক সঙ্গে। উলধ্বনি সুরধ্বনি তীরে এইবার পরীক্ষা, কিছু মনে করবেন না। ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান তখন ভক্তকে মাঝে মাঝে ধাক্কা মেরে দেখে। এইদিকে এইদিকে এইদিকে,
যারা বসতে জায়গা পাচ্ছেন না, দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন হাঁটু ব্যথায় কষ্ট পাচ্ছেন, আজকে অনেকে যদি হাঁটু ব্যথায় কষ্ট পান অথচ কীর্তন শোনেন, ভগবান ওটা দিয়েও দেখছে তুমি কতক্ষণ বসে থাকতে পারো। আজকে তোমাকে একটু চাপ দেব। এই চাপের মধ্যে যদি কেউ কীর্তন শুনতে পারে তবে তার লাভ আছে মা। সবাই তাকাবেন আমার দিকে। এখন ধাক্কা কিরকম? একজন ব্যক্তি আমাকে ফোন করে প্রশ্ন করছে, প্রদীপবাবু, যারা হরিনাম করে তাদের এত দুঃখ কেন? যারা ভগবানকে ডাকে তার চাল ফুটে জল পড়ে কেন? যারা কৃষ্ণ কথা হরি কথা বলে তার ছেলের অসুখ হয় কেন? আর যারা মস্তানি করছে, লোক ঠকাচ্ছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, 2 নম্বরই করছে, এদের কিছু হয় না কেন? এইদিকে এইদিকে এইদিকে। আমি তাকে বললাম, তোমার প্রশ্ন যেমন সুন্দর, তোমার উত্তর কিন্তু তার চাইতে সুন্দর। বলছে, যে হরিনাম করে সে কষ্ট পায়, দুঃখ পায়, যন্ত্রণা পায়, আর যে দেখবেন মস্তানি করে লোক ঠকায় সে দেখবেন, আরে বাবা সব। তারপর ড্রাইভার তো নতুন নতুন আসছে, মানে গাড়ি যে চালাবে ড্রাইভার তো নতুন। একজন তো ড্রাইভার পালিয়ে গেল ভয়ে, আরেকজন ড্রাইভারকে দায়িত্ব দিয়ে গেল। হরে কৃষ্ণ। ও একবার খুঁচেই সরে যাচ্ছে। বেশ, ঠিক আছে, ম্যানেজ করো। কি বললাম মায়েরা? যে যেখানে বসে আছেন মনটা অন্যদিকে হয়ে যায়, সবাই লক্ষ্য করুন। যে ভগবানকে ডাকে যার কষ্ট হয়, কিন্তু যে ভগবানকে ডাকে না, বুক ফুলিয়ে বেড়াচ্ছে, তার কষ্ট নাই। আমি বললাম, প্রশ্ন যেমন সুন্দর, উত্তর তার চাইতে সুন্দর। জন্মের পরে ভগবান সবাইকে 2টো কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, লোক ঠকাচ্ছে, মস্তানি করছে, বুঝে নেবেন পাপের কলসি দিন পূর্ণ হবে, রাস্তায় কুকুরের মতো তার মৃত্যু হবে, আপনারা দেখতে পাবেন। কিন্তু যারা খুব কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, তাদের পুণ্যের কলসি এখনো পূর্ণ হয় নাই। যেদিন পুণ্যের কলসি পূর্ণ হবে সেদিন নিতাই গৌর হরিবোল বলে প্রাণ গোবিন্দের চরণে আপনার জায়গা। ওই জন্য মায়েরা, যে মদ খায়, আস্তে আস্তে, যে মদ খায় সে যখন খায় তখন বড় আনন্দ পায়। আনন্দ পেতে 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 লাংস, কিডনি, লিভার সব নষ্ট হয়ে যায়। আনন্দ পেতে পেতে নিরানন্দের সাগরে পৌঁছায়। কিন্তু হরিনাম এমন একটা মদ, এ প্রথমে আনন্দ পাওয়া যায় না, আনন্দ পেতে 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 একদিন পরমানন্দ গোবিন্দের চরণ লাভ। এই জন্য বারবার বলবো, যত নাম শুনবেন, যত কীর্তন করবেন, তত আপনার আনন্দ বাড়বে। এই যে সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার আর নরহরি সরকার যখন দাঁড়িয়ে আছে, তখন শিবাসকে বলছে মহাপ্রভু, শিবাস, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমি তাকে কৃপা করলাম। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। মায়েরা শুনতে পাচ্ছেন? সাউন্ডটা একটু ওদের দিকে দাও, সাউন্ডটা ওদের দিকে দাও। বলছে, যে বড় ভাই সে 100 জন্ম কৃপা পাবে না, আর যে ছোট ভাই সে সারা জীবন আমার সঙ্গে থাকবে আর হরিনাম করবে। শিবাস এসে বলছে, তোমাদের মধ্যে ছোট ভাইকে? আমার নাম হলো নরহরি সরকার, আমি ছোট ভাই। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে, হরিনাম করবে আর থাকবে। বড় ভাই বলছে, আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। যেই না বড় ভাইকে বলেছে তুমি 100 জন্ম সঙ্গ পাবে না, কৃপা পাবে না, অমনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর জয় গৌর। শিবাস মনে মনে ভাবছে লোকটার মাথা খারাপ হয়ে গেল বোধহয়। বলে, কেন? মহাপ্রভু বললে 100 জন্ম কৃপা হবে না, এই জন্য হয়তো সে জয় গৌর বলে নাচছে পাগলের মতো। সঙ্গে সঙ্গে শিবাস মুকুন্দকে বলছে, মুকুন্দ, এই আমাকে যদি বলতো না যে তুমি 100 জন্ম কৃপা পাবে না, আমি তো 20কে আত্মহত্যা করে দিলাম। এই কথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শিবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি 20 খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। এক জন্মে প্রভুর সঙ্গ পাব, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, এক জন্মে প্রভু সঙ্গ পাব। 101 জন্মে প্রভুর সঙ্গ, আমি 100 এক
কীর্তন শুনতে শুনতে কীর্তনের মাঝে শিক্ষা আছে। কি শিক্ষা আছে? মুকুন্দ সরকার বলছে 100 জন্ম হয়তো কেঁদে বেড়াবো, কিন্তু 101 জন্মে তো গৌর কৃপা পাবো। 100 জন্ম আমি গৌর বলে কানবো, 101 জন্মে তো পাবো। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে হাঁটু ব্যথা হয়, 6 বার উঠতে হয়। ধৈর্য যার নাই ভগবান তার নাই, ধৈর্য যার আছে ভগবান তার আছে। মহাভারতের দিকে তাকান, 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবান হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। তাই কীর্তন শুনতে শুনতে যিনি যুধিষ্ঠিরের মতো স্থির চিত্তে থাকবেন তিনি গোবিন্দের কৃপা পাবেন, আর যিনি দুর্যোধনের মতো চঞ্চল হয়ে যাবেন তিনি গোবিন্দ হারাবেন। মুকুন্দ সরকার কাঁদছে 100 জন্ম কৃপা পাবে না বলে। ছোট ভাইকে কৃপা করলো, তাকে কৃপা করলো না। মহাপ্রভু সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল সইতে পারে না। মুকুন্দ যখন চোখের জলে ভাসছে, মুকুন্দকে ডেকে বলল, মুকুন্দ তুমি কাঁদছো কেন? প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে তুমি কৃপা করলে না। সঙ্গে সঙ্গে মহাপ্রভু কতগুলো বাণী বললো, কি সুন্দর বাণী দেখুন। শোনো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। এ সংসারে যারা বড় বউ হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। কেন না, বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এই সংসারে বড় ভাই আর বড় বউ যারা হয় অনেক কথা শুনতে হয়, তবু ছোটদেরকে একটু ভালোবাসার দ্বারা রাখতে হয়। তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম, তুমি চলে যাও শ্রীখণ্ডে। কেন জানো? তোমরা 2 ভাই মিলে যে কীর্তন করতে চলেছো, তাই সবাই বাড়ির না খেয়ে মরবে, আর কেউ হরিনাম করবে না। তাই তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম আর তোমাকে শ্রীখণ্ডে পাঠিয়ে দিলাম। তবে সোনা মুকুন্দ, তোমার তো কবিরাজি চিকিৎসায় খুব একটা নাম ছিল না, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে গিয়ে বাড়িতে তাকেই চিকিৎসা করবে, তারই রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ সরকার বলল, প্রভু আমি যাকে চিকিৎসা করবো তারই রোগ ভালো হয়ে যাবে? হ্যাঁ গো, আমি তোমাকে আশীর্বাদ করলাম। মায়েরা কিছু মনে করবেন না, কীর্তন যে শুনছেন, সম্পর্ক রাখছেন ভগবানের সঙ্গে, একদিন আপনার লাভ হবে। ভগবান বলছেন আমার সঙ্গে সম্পর্ক করো, সম্পর্ক টিকবে। এই বাস্তবে কারোর সঙ্গে সম্পর্ক করবেন, সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আপনি রাত্রি 12টার সময় আমার বাড়ি গেলেন, আমাকে 10 লাখ টাকা চাইলেন, কথার মানে বলছি, আমি কিন্তু দিলাম না, কারণ আপনার সঙ্গে পরিচয় নেই। কিন্তু পরিচয় যদি থাকে আমি জান প্রাণ দিয়ে দেবো। কেন? আপনার সঙ্গে আমার সম্পর্ক আছে, সম্বন্ধ আছে। ভগবানের নাম কোনদিন করলেন না, বিপদের দিনে ভগবানকে ডাকলেন, ভগবান আপনাকে দেখা দেবে কেন, কৃপা করবে কেন? এই জন্য ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, দেখবেন ভগবান ঠিক সময় আপনাকে কৃপা করবে। ও মুকুন্দ, তোমাকে আশীর্বাদ করলাম, তুমি বাড়ি গিয়ে যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তবে শুনে রাখো, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারা হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো, বড় লোকের চিকিৎসা করা দরকার নাই। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, তুমি দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, দাঁড়ে দাঁড়ে গিয়া তুমি দাঁড়ে 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 গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিলা, দাঁড়ে দাঁড়ে গিয়া চরণে ধরিয়া, হরির নাম বিলা। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা।
আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, খণ্ড গ্রামে উপনীত হইলা, উপনীত হইলা, শ্রীখণ্ড গ্রামেতে বল বল হরি বল, বল বল হরি, বল বল হরি বল, বল 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 বল। গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি। এখানে ছোট্ট একটা কথা বলে যাই। উনি বাড়ি ফিরে গেলেন, ছোট্ট গোপীনাথের মন্দির তৈরি করলেন। মন্দির শুনবেন, আপনাদের কাছে একটা নিবেদন রইল, ডাইনিং রুম করবেন, বেডরুম করবেন, বাড়ির সব রুম করবেন, কিন্তু ভগবানের রুম একটা করবেন। এখন প্রায় জায়গাতে কীর্তন করতে গেলে মানুষ আমাকে ফোন করে বা কোনো সময় জানতে চায়, দাদা ভগবানের মন্দিরটা কোন জায়গায় করব। ভগবানের মন্দির করবেন সবসময় ঈশান কোণে, করতে পারলে খুব ভালো। দেখুন, জ্যোতিষশাস্ত্র যারা পড়ছেন বা জ্যোতিষশাস্ত্র যারা পড়ে বা জ্যোতিষ নিয়ে আলোচনা করে, একটা ছোট্ট কথা আপনাদের বলে যায়, টিপস। ঈশান কোণে যেন কোনোদিন কোনো ক্রমে বাথরুম না হয়। ঈশান কোণে যদি আপনি বাথরুম করতে পারেন, তাহলে একবার 100% আপনাকে গ্যারান্টি দিলাম, জ্যোতিষশাস্ত্র বলছে আপনার ভালো কাজ কোনো মতেই হবে না, হতে হবে না। এই যে যারা নতুন বাড়ি করবেন তাদের বলবো, ঈশান কোণে কিন্তু বাথরুম নয়, ঈশান কোণে ভগবানের মন্দির তৈরি করবেন। অনেক জায়গায় যাই, কিছু মনে করবেন না, অনেক জায়গায় যাই তো দেখতে পাই যে দরজা ঢুকবার আগেই রাধাকৃষ্ণের মূর্তি এঁকে দিয়েছে। আমাকে বলে, দেখুন দাদা, দরজার সামনে রাধাকৃষ্ণের মূর্তি এঁকে দিলাম। বললাম, ভাই কিছু মনে করবেন না, খুব ভালো লাগলো দেখে, কিন্তু যখন প্রচণ্ড পাথর হয়, বৃষ্টি হয়, আপনি কোথায় থাকেন? বলে, আমি তো ঘরের ভেতরে থাকি। আর উনি কোথায় আছেন? বলে, উনি তো ওইখানে আছেন। উনি দিব্যি পাথর খাক আর জলে ভিজুক, আর আপনি ঘরের ভেতরে বসে থাকুন। মানে কত বড় অন্যায় আমরা করছি দেখুন। বাইরে রাধা গোবিন্দের মূর্তি করেছি, কিন্তু কোনো সাবানিধি নাই, বৃষ্টি পাথর সব কিছু হচ্ছে, কোনো অসুবিধা নেই। অনেকে আবার বলছে, একবারে 3 তলার ওপরে মন্দিরটা করে দিয়েছি, ভগবান ওপরে আমি নিচে। আমার নিচু তলায় আপনি তো এসি করেছেন, ওপর তলায় তো কিছু করেন নাই। ভগবান দিব্যি গরমে ভোগ করুক, আর তুমি আপনার এসি থাকো। আবার অনেকে দেখতে পাই সিঁড়ির নিচে একটু ফাঁকা জায়গা থাকে, ওখানে মন্দির করে। বলে, কেন? ভগবানের তো জায়গার প্রয়োজন হয় না, দিব্যি ওপর দিয়ে চলছে আর ভগবান নিচে বসে আছে। আমাদের মনটা কত ছোট, বুঝতে পারছেন তো আমরা কোন জায়গায় যাচ্ছি। অথচ দেখবেন সবচেয়ে লজ্জার ব্যাপার, ভগবানের মন্দিরে গিয়ে শুধু চেয়েই যায়, চেয়েই যায়, চেয়ে যায়। রাস্তা দিয়ে যাচ্ছেন, সামনে একটা শিব মন্দির, শিবের কাছে প্রার্থনা করছেন মেয়ের বিয়ে হোক, ছেলের চাকরি হোক, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে, এদিকে কেউ তাকাচ্ছে না। তার প্রতি লক্ষ্য শূন্য, কিন্তু আমাদের লক্ষ লক্ষ বাসনা, আমাকে এই দাও, আমাকে সেই দাও। যে মালিকের অধীনে আপনি চাকরি করবেন বা কাজ করবেন, আপনাকে সেই মালিকের কথা ভাবতে হবে। শুধু মালিক আপনার কথা ভাববে তা নয়। আপনি যত মালিকের কথা ভাববেন, তত মালিক কিন্তু আপনার কথা ভাববে। ওই জন্য বারবার বলবো, চলতে ফিরতে খেতে শুতে ভগবানের নাম করুন, জীবনে যদি শান্তি পেতে চান। মায়েরা, এই সংসারে ছেলে মেয়ে যারা আছে, আপনার কর্তব্য কর্ম করতে হবে। সংসার মানে কি? সং মানে কি? সাজা। আর সার মানে কি? কৃষ্ণচরণ। সংসারে মা সাজবেন, বাবা সাজবেন, কাকা সাজবেন, সার কি? কৃষ্ণচরণ। ছেলে মেয়ে বড় হবে, আপনাকে এক পাশে ফেলে দিতে পারে, ভগবান আপনাকে ফেলবে না। ভগবানের সঙ্গে সম্পর্ক করবেন, ভগবান আপনাকে ঠিক জায়গাতে রাখবে। এই জন্য বারবার বলবো, কীর্তন যখন শুনবেন, আপনার মন দিয়ে শুনবেন, আগ্রহ করে শুনবেন, জীবনে কিছু নিয়ে যাবেন। আপনি 3 ঘন্টার কীর্তন শুনবেন, আপনি ইচ্ছা করবেন না আমি কি পেলাম। মুকুন্দ সরকার প্রতি একাদশী করতো, যেদিন বাড়ি ফিরে গেল সেদিন একাদশী পড়লো, এবং সেই একাদশীটা হলো মোক্ষদা একাদশী, যেটা আগামী 14 তারিখে, 14 কি পড়ছে? অগ্রহায়ণ, কিন্তু মোক্ষদা একাদশী পড়ছে সোমবার। সেই একাদশী পড়েছে। কিন্তু আমি আপনাদের সামনে বলবো, কারা কারা একাদশী করেন হাত তুলুন তো। এতজন করেন? বাহ। হ্যাঁ, কাকু আমাকে বলেছে যে আমার এলাকাতে ভক্ত কিন্তু খুব অনুরাগী, খুব ভাবের ভক্ত, খুব ভালো মানুষ, কিন্তু এরা কিন্তু খুব কীর্তন শোনে। না, আপনাদের এলাকায় আমি এই বসিরহাটে একটা কি যেন মন্দির আছে, ওখানে আমি পরপর 3 বার করে গিয়েছিলাম। আমার খুব ভালো লেগেছে, ভক্তরা আমাকে খুব ভালোবাসেন সব জায়গাতেই। আর শুধু একটা ছোট্ট কথা আপনাদের বলে যাই, এই কয়েকদিন আগে আমি বিশাখাপত্তনম গিয়েছিলাম। আপনার বিশাখাপত্তনম নামটা শুনে চমকে যাচ্ছেন। বিশাখাপত্তনম থেকে আমাকে নিয়ে গিয়েছিল মালকানগিরি, মানে উড়িষ্যা পড়ছে আর কি, মালকানগিরি। তো সেই পাহাড়ে 400 কিলোমিটার উপরে বিরাট বড় বড় পাহাড়, সেই পাহাড়ের ওপরে
কীর্তন হচ্ছে, প্রচুর মানুষের বাস, নদী নালা সব কিছুই রয়েছে ওখানে, বাঘ ভালুকের জায়গা। তা আমার গান দিয়েছিল প্রথম দিন রাত্রি 8টা, কয়েকদিন আগে যে বৃষ্টিটা ঝড়টা উঠবার কথা, সেই সময় আমি ওখানেই ছিলাম। সরকার থেকে বলে দিল যে আর হবে না, আপনি কীর্তন বন্ধ করুন, কমিটিকে বললো। কিন্তু কমিটি বললো ঠিক আছে, চেষ্টা করি গোবিন্দের কৃপা কী হয়। তো বিশ্বাস করবেন না, এত গাড়ি ঘোড়া এসেছে, এত ভক্ত এসেছে, 15 থেকে 20 হাজার ভক্ত। বলে আপনার ইউটিউবে কীর্তন শুনে দেখুন, চুপচাপ বসে আছে। ওদের একটা বিশেষত্ব দেখলাম, খুব ভালো লাগলো। সেটা কি জানেন? প্রত্যেকে একটা করে আসন এনেছে, একটা করে জলের বোতল নিয়েছে, চুপচাপ আসনটা নিয়ে জলের বোতলটা নিয়ে চুপচাপ বসে আছে। আর আশ্চর্যের ব্যাপার, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। যখন একটা প্রেমের কথা বলছি, আবেগের কথা বলছি, তখন মাথা নিচু করে একবার নিতাই গৌর হরি বল বলে হাত তুলছে। আশ্চর্যের ব্যাপার, কোনো মানুষে 15-20 হাজার মানুষ, কারোর সঙ্গে কোনো গল্প নেই, একবার চুপচাপ স্থির কীর্তন শুনছে, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত। এই অভিজ্ঞতার কথা আপনাদেরকে বললাম, আপনাদের কাছে নিবেদন রইল, যদি কিছু নিতে পারেন সেই বৈশিষ্ট্যটা আপনাদের জীবনে কাজে লেগে যেতে পারে। তো একাদশীর কথা যখন বললাম, মানে মোক্ষদ একাদশী, এই দিন কিন্তু ভগবান, শুনে রাখুন, এই যে 14ই অঘ্রাণ মোক্ষদ একাদশী, এই দিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। মোক্ষদা একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন। তাই আগামী মোক্ষদা একাদশীর দিনে আপনারা অন্তত গীতা পড়বেন, কিছু পড়তে না পারেন একটা শ্লোক পড়বেন। অনেকে প্রশ্ন করবেন গীতার শ্লোক যদি ভুল হয়ে যায়, আমি আপনাদের বললাম কোনো অসুবিধা নেই, আপনি গীতার শ্লোক ভুল পড়বেন, তবু পড়তে শুরু করবেন। বলে কেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাকটা পাবেন না। আর দ্বিতীয় কি, দস্যু রত্নাকর রাম বলতে পারে নাই, মরা মরা বলতে বলতে একদিন রাম বেরিয়েছিল। আপনি ভুল বলতে বলতে একদিন ঠিক করবেন। একটা বাচ্চা ছেলে সাইকেলে চাপে, প্রথমে কিন্তু সিটে চেপে যায় না, প্রথমে হাফ প্যাডেলে যাবে, তারপর সিটে যাবে। আপনি শিখুন, শিখতে শিখতে শেখা, না চলতে চলতে বলা, চলতে চলতে চলা, গাইতে গাইতে গলা, এগুলো নিয়ম। এই জন্য অভ্যাস করুন আপনার গীতা পড়তে। এই মোক্ষদা একাদশীর দিনে যদি কেউ গীতা দান করতে পারে, তাহলে খুব লাভ আছে। কিন্তু এই মোক্ষদা একাদশী দিয়ে যদি কেউ গীতা দান করতে পারে, অন্তত 50টা গীতা 50 জনকে দান করুন, আপনার লাভ আছে। একাদশীর দিনে এক কথা একটু ছোট্ট করে বলে যাই, আপনারা যারা আমার মুখে শুনেছেন, আমি আপনাদের বলতে যাই, প্রত্যেকটি হিন্দু পরিবারে অন্তত একাদশী করা দরকার। কেন? মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। আশ্চর্যের ব্যাপার, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল খাওয়া তো দূরের কথা, থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, একাদশী করতে আমাদের কষ্ট হয়। আমি আপনাদের বলবো, একাদশী বাড়ি বাড়ি করুন। শাস্ত্র বলেছে 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী করতে পারে। কত বললাম? 8 থেকে 80। যদি কেউ অসুস্থ থাকে, সে কি একাদশী করে ওষুধ খেতে পারে? হ্যাঁ, ওষুধ খাবে, তবে কিন্তু একাদশী করতে পারে। একাদশীর দিনে মায়েরা অনেকে কাঁচা লঙ্কার ঝাল খায়, একবারে খাবেন না, শাস্ত্র বিরুদ্ধ। শাস্ত্র একবারে বারবার বারণ করেছে, কাঁচা লঙ্কা খাওয়া যাবে না। অনেকে ধনে পাতার দেখবেন চাটনি খায়। একাদশীর দিনে সিদ্ধান্ত হচ্ছে যত কম খাবেন তত ভালো, মুখ ঝুটা যত কম করবেন তত ভালো। একাদশীর দিনে যত মুখকে এঁটো কম করবেন তত আপনার ভালো। দেখুন, যারা ডায়েট করবার জন্য ডাক্তারের কাছে যায়, কিভাবে আমরা চেহারাটাকে ঠিক রাখবো, অনেকে যায় না। তার আগে শ্রীমদ্ ভাগবত গীতা পড়ুন, পরিষ্কার করে বলে দিয়েছে যে কিভাবে শরীর ফিট রাখা যায়। কি বলছে? একটা পেটকে যদি 4 ভাগ করা যায়, একটা পেটকে যদি 4 ভাগ করা যায়, তাহলে এই পেটটাতে 2 ভাগ খাবার খাবেন, আর 1 ভাগ জল রাখবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন, আপনি সুস্থ থাকবেন। এই পেট থেকে 80% রোগ হয়ে যায়। এই জন্য পেট সবসময় 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। আর আমাদের এমন এমন জন আছে, আমার দলে একজন আছে, ও তো আবার উঠে দেখে যে আমার গলা পর্যন্ত হলো কি, তারপর আবার ফের খায়, ওরা সামান্য দেন। তো আপনাদের কাছে নিবেদন রইল, যত কম খাবেন তত ভালো থাকবেন, আর যত বেশি খাবেন তত তাড়াতাড়ি, আর বলার দরকার নেই কি হবে আর কি। সেই জন্য বলে রাখি মায়েরা, একাদশীর দিনে নিয়ম হচ্ছে পেটটাকে 4 ভাগ করলে 1 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, আর 2 ভাগ ফাঁকা রাখবেন। যদি নির্জলা একাদশী করতে পারেন, উত্তম একাদশী। তবে একটা কথা বলে রাখি, একাদশীর আগের দিনে কিন্তু ব্রাশ করে নিতে হয়, জিভ ছুলে নিতে হয়। কেন না? ব্রাশ যখন করবেন, যে পেস্টের মধ্যে লবণ থাকে, ওই লবণ কিন্তু দেওয়া যাবে না। জিভ ছুলতে ছুলতে রক্ত বেরিয়ে গেলে আপনার কিন্তু একাদশী হবে না। ওই জন্য জিভ ছুলবেন আগের রাত্রিতে, মানে আজকে কালকে একাদশী, আজকে রাত্রিতে করলেন। 2, সবাই লক্ষ্য করবেন। তাহলে আপনার প্রশ্ন করবেন যে বাসি মুখে কৃষ্ণ কীর্তন করা যায় না, আর বাসি মুখে দেখবেন ভগবানের সেবা করা যায় না। কৃষ্ণ কীর্তন করা যায়, কিন্তু সেবা করা যায় না। তাহলে আপনার বাসি মুখে সেবা করবেন কি করে, ভগবানের সেবা দেবেন কি করে? এই জন্য বারবার বলে রাখি, যদি হরিভক্তি বিলাস পড়েন পরিষ্কার দেখতে পাবেন। হরিভক্তি বিলাসে বলেছে যে আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে একটু উষুম উষুম জল গরম করবেন, মানে মুখে নেওয়ার মতো, 21 বার কুলকুচি করবেন। ওই দিন 21 বার গরম জল নিয়ে কুলকুচি করবেন, হরিভক্তি বিলাস পড়বেন, পরিষ্কার লেখা আছে। সকালবেলায় কি দন্ত ধাবন করতে হয়, কি করতে হয়? 21 বার কুলকুচি করতে হয়।
আর যদি আপনি ট্রেনে বাসে যাচ্ছেন, আচমন করার আপনার জন্য জল নেই, হতেই পারে, এমন সময় হয়। তো হরিভক্তি বিলাস একটা সুন্দর কথা বললো যে ডান কানে 3 বার ডান হাতটা ঠেকিয়ে হরে কৃষ্ণ নাম করবেন, ব্যাস আপনার আচমন কিন্তু হয়ে যায়, যদি জল আপনার কাছে না থাকে। তবে বলে রাখি মায়েরা, যদি নির্জলা একাদশী করেন, হ্যাঁ, ওই দিন আপনারা অন্ন খাবেন না কেন, পঞ্চশস্য খাবেন না কেন? পাপ আর পুণ্যের কথা সবাই জানে, অন্যায় করলে পাপ হয়, ভালো কাজ করলে পুণ্য হয়। কিন্তু পাপ বলছে পুণ্যকে সব ভালো জায়গা দিয়েছো গোবিন্দ, আমাকে একটা ভালো জায়গা দাও। বলছে ঠিক আছে, তোকে একটা ভালো জায়গা দিলাম। বলে কোথায়? অন্যের মধ্যে তুই থাকবি, অন্যের মধ্যে। সঙ্গে সঙ্গে পুণ্য পাপ বললো অন্যের মধ্যে থাকলে, কলির জীব তো অন্নগত প্রাণ, তা তো অন্ন খাবে, তাহলে খাবে না তো, তারা তো ছাড়বে না, খাবেই, তাহলে আমি থাকবো কি করে? বলছে না, মাসে 2 দিন অন্যের মধ্যে থাকবি। কোন দিন কোন দিন? যেদিন একাদশী, ওই দিনটা ভগবানের বার। রবিবার সোমবার তো আলাদা বার হয়ে গেল, কিন্তু ভগবানের বার হচ্ছে একাদশী বার। একাদশীর দিনে পাপ কিন্তু অন্যের মধ্যে থাকে। যখনই একাদশীর দিনে কেউ অন্ন খাবেন, পরিষ্কার জানবেন আপনি পাপ খাচ্ছেন, কেন? পাপ তার মধ্যে বর্তমান আছে। যদি আপনার ভেতর ধর্মচিন্তা আছে, ভগবানকে ভালোবাসেন, বারবার বলবো, একাদশীর দিনে যদি সামর্থ্য হয় শরীরে একাদশী করবার, তাহলে আপনি একাদশী করুন, অন্তত অন্ন খাবেন না, বাড়ির কাউকে অন্ন খাওয়াতে দেবেন না। একদিন না খেলে মরে না, অনেক কিছু খাওয়া যায়। কি খাওয়া যায়? নির্জলা একাদশী করলে উত্তম একাদশী। নির্জলা যদি না হয়, শরীরে না ক্ষমতা কুলোই, আপনি কি করবেন? ফল খাবেন, সবজি খাবেন, কাঁচা কলা, কুমড়ো, পেঁপে, সূর্যমুখী তেল দেবেন, সাদা তেল যেটাকে বলছে। আর কি দেবেন মায়েরা? সরিষার তেল মাখতে পাবেন না, সরিষার তেল খেতে পাবেন না, সন্দক লবণ খেতে হবে আপনাকে, সামুদ্রিক লবণ খাওয়া যাবে না। এগুলো তো আপনারা সবাই জানেন, একটু সংক্ষেপে টাচ দিয়ে দিলাম। কিন্তু একটা কথা বলি, এই গত উৎপন্না একাদশীতে আমি মালদাতে ছিলাম, যার বাড়িতে বাসা তিনি বললেন একাদশী করবেন বাবা? বলে হ্যাঁ হ্যাঁ করেছি তো। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। উনি 2 গ্লাস দুধ, দু থালা ফল, 2 থালা তরকারি, আরও সব নানা রকম দিয়েছে। বলছে বেশি কিছু করতে পারলাম না। বললাম এইরকম যদি করেন তাহলে প্রতিদিন একাদশী করবো, কোনো দিন ছাড়বো না, আমি অন্ন খাবোই না। আসলে মায়েরা, নির্জলা একাদশী করলে উত্তম একাদশী, ফল সবজি দুধ খেয়ে করলে মধ্যম একাদশী। আর আমাকে যে একাদশী করেছিল ওটা উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। তাই কেউ ধমাধম একাদশী করবেন না, উত্তম আর মধ্যম করার চেষ্টা করবেন। বলুন মোক্ষদা একাদশী কি? জোরে, মোক্ষদা একাদশী কি? মোক্ষদা একাদশী কি? মায়েরা, মুকুন্দ সরকার একটি গোপীনাথের মন্দির তৈরি করলো। সেই সময়কার মালদার নবাব ছিল হুসেন শাহ। তার পেটে প্রচণ্ড যন্ত্রণা, কোনো মতে ভালো হয় না। একজন বলল মহারাজ, আপনার পেটের যন্ত্রণা ভালো হতে পারে যদি আপনি শ্রীখণ্ডে যেতে পারেন মুকুন্দ সরকারের কাছে। তবে একটা শর্ত আছে, গরিবের চিকিৎসা করবে, বড় লোকের করবে না। সঙ্গে সঙ্গে নবাব বলে তাহলে এক কাজ করি, আমার নাম তো হোসেন শাহ, আমি হুসেন ফকির সেজে যাব, আমি চিকিৎসা করাবো। সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার সকালবেলায় গোপীনাথের মন্দিরে গোপীনাথের ভজন করছে, আর নবাব এসে দাঁড়িয়ে আছে ফকির সেজে চিকিৎসা করানোর জন্য। মুকুন্দ গাইছে সকালবেলাতে, প্রভু আমার টাকা পয়সা নেই, সুন্দর মন্দির তৈরি করব, তবে মন দিয়ে তোমাকে রাখবো। মুকুন্দ গাইছে আর নবাব শুনছে, আমার মন মন্দিরে তুমি মদন দাঁড়াবে গো আসি ডাকি যা। মন মন্দিরে মদন মহান দাঁড়াবে গো আসি ডাকি যা। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, কাঁদিয়া 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 তব নাম লইয়া।
নয়ন জলে বুক ভাসাইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গৌয়াসি ডাকিয়া আমার মন মদন মোহন দাঁড়াবে আপনাকে ডাকছি চশমা পরে আপনাকে ডাকছি আপনি চশমা পরে আপনাকে ডাকছি না না আপনাকে নয় মুকুন্দ সরকার নবাবকে ডাকছি বসুন এই যে আপনারা প্রচুর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো আপনাকে ডাকছি আপনাকে নবাব হোসেন স্যার চিনতে দেয় নাই ফকির সেজে এসছে তো আমাকে বলে হ্যাঁ কি নাম তোমার আমার নাম হোসেন ফকির কি হয়েছে তোমার আর বাবা বলো না পেটে প্রচন্ড যন্ত্রণা তো তাই ছুটে এলাম তোমার কাছে চিকিৎসা করার জন্য ফকির মানুষের কোনো ব্যাপার নাই সবার চিকিৎসা হবে আচ্ছা তোমার কি হয়েছে পেটে যন্ত্রণা কই দেখি জামাটা খোলো তো নবাব হোসেন শাহ মনে মনে ভাবছে আমি ফকির সেজে এসেছি জামা আমি খুলবো কিন্তু পেটের যন্ত্রণা যদি ভালো না ভাবছো কি আরে দাঁড়িয়ে ভাবছো কি প্রচুর রোগী লাইন আরে জামাটা খুলে ফেলো ভয়ে নবাব হোসেন শাহ ফকির সেজে যে না জামাটা খুলে এক কাজ করো মাটির বারান্দাতে গড়াগড়ি দাও নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল হরিণে চাটে বাঘের গাল নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের যন্ত্রণা যদি ভালো না হয় দেখবে আমি আরে 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 গড়াগড়ি দাও যেই না গড়াগড়ি দিয়েছে নবাব হোসেন শাহ ফকির সেজে অমনি বললো কবিরাজ বলে কি তোমার মাটির বারান্দাতে ওষুধ দেওয়া থাকে নাকি বলে কেন যেই না গড়াগড়ি দিলাম অর্ধেকটা পেটের রোগ আমার ভালো হয়ে গেল মুকুন্দ সরকার বলছে সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে তোমার হয়তো কাজে লেগে গেছে ওই দেখি হাঁ করো তো যেই না হাঁ করেছে আসল ওষুধটা দিয়েছে আর মুকুন্দ সরকারের ওষুধে নবাবের পেটের যন্ত্রণা ভালো হয়েছে আমি আপনাদের বলতে চাই ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা ভক্তির চরণ ধোয়া জল আর ভক্তির যদি উচ্ছিষ্ট প্রসাদ কেউ গ্রহণ করতে পারে তবে তার মানব জনম সফল হয়ে যেতে পারে এ তো যেমন তেমন জনম নয় 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জনমে পেলাম 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জনম নিলাম অনেক রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবাই লাগলো যেদিন তুলসীর ডাল ভক্ত কণ্ঠে নিল সেদিন আমার গাছ জন্ম থেকে মুক্তি মায়েরা শুধু কীর্তন শুনলে হবে না অনুভব করতে হবে এই জনম আর পাবেন কি না পাবেন বহু কষ্ট করে পেয়েছেন যদি মানব জনম অতি কষ্ট করে পেয়েছেন কত মা কত ভাই কত দাদা কলা গাছের ঝোপে পেছনে অন্ধকারে বসে আছে কীর্তন শুনছে প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে কতজন গাছের উপরে চেপে আছে কত উঁচু থেকে দেখছে কত কষ্ট করে দেখছে কেন কৃষ্ণকে পেতে গেলে কৃষ্ণের কৃপা পেতে গেলে একটু কষ্ট করতে হয় বাবা একটু কষ্ট করো কৃপা পাবে আমি অঙ্কতে কাঁচা হিসাব করবেন 20 লক্ষ বার গাছ গাছরা রূপে জন্ম নিলাম শেষে কোন গাছ হলাম মায়েরা আসতে কোন গাছ হলাম আসতে বাচ্চা দেখুন তুলসী গাছ 9 লক্ষ বার জলে জন্মে নিলাম কত রকমের জলজ জন্তু হতে হতে যেদিন আমি শঙ্খ রূপে জন্মে নিলাম যেদিন মায়েদের মুখে মন্দিরে 3 বার বেজে উঠিলাম খুব সাবধান থাকবেন কীর্তনের মধ্যে শিক্ষা আছে শঙ্খ আপনারা 3 বার বাজাবেন 4 বার বাজাবেন না অসুরদের রাজা বলিকে ডাকতেন অসুররা 4 বার বাজিয়ে যদি ভুল করে কোনোদিন 4 বার আপনি শঙ্খ বাজান অসুরদের রাজাকে আপনার ডাকা হয়ে যাবে আর যে 3 বার ডাকে বাজান তাহলে কি হবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে আপনার আহ্বান করা হবে মায়েরা
কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে একটা শঙ্খ বাজিয়েছিল, শঙ্খটার নাম পাঞ্চজন্য। সেই শঙ্খটা বাজালে কি হয়েছিল না, দেবতাদের গর্ভে যে সন্তান ছিল, স্ত্রীর গর্ভে, তা শক্তিমান হয়েছিল, আর অসুরদের গর্ভে যে স্ত্রীর গর্ভে যে সন্তান ছিল তা কিন্তু দুর্বল হয়েছিল। এর থেকে কি প্রমাণ পেলেন? শঙ্খ বাজালে কি হয় মায়েরা, জেনে বলুন? শুভ শক্তির আগমন হয়, অশুভ শক্তি দূর হয়। তবে শঙ্খ কিন্তু সবাই বাজাতে পারবেন না। এইদিকে বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বললো, যাদের শ্বাসকষ্ট আছে তারা যদি বারবার শঙ্খ বাজায় অনেকটা কষ্ট কিন্তু তাদের দূর হয়। শঙ্খ কারা কারা বাজাতে পারবেন না মায়েরা? যে মায়ের পেটে বাচ্চা আছে, যাদের হার্টের প্রবলেম আছে, যারা খৈনি বিড়ি গুটকা খায়, এরা কিন্তু শঙ্খ বাজাতে পারবে না। তাহলে কি বললাম? 9 লক্ষ বার জলে জন্ম নিতে নিতে কি হলাম? যেদিন শঙ্করূপে জন্ম নিলাম কত হলো? সেদিন আমরা কি করলাম? আমাদের জল জন্ম থেকে মুক্তি হয়ে গেল। 20 নয় কত হলো জোরে বলুন? 29। 11 লক্ষ বার পোকা রূপে জন্ম নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিনে আমি ভ্রমরে কুলে জন্ম নিলাম, এইদিকে ভ্রমর কুলে জন্ম নিলাম, ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের চরণে দিলাম। সেদিন আমার কি হলো? পোকা জন্ম থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা? 40। 30 লক্ষ বার পশুকুলে জন্ম নিতে নিতে যেদিন আমি গাভী হলাম, আমার চামড়া দিয়ে শিখল তৈরি হলো, আমার দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, সেদিন আমার গাভী জন্ম থেকে, পশু জন্ম থেকে মুক্তি হলো। কত হলো? 40 আর 30 জোরে বলুন? 89। আমি যখন 89 বলছি তখন বলছি হ্যাঁ 89। কত বললাম? 70। 10 লক্ষ বার পক্ষী কুলে জন্ম নিতে নিতে যেদিন ময়ূর কুলে জন্ম নিলাম, যেদিন ময়ূর কুলে জন্ম নিয়ে ময়ূরের পালক গোবিন্দ মাথায় নিল, সেই দিন আমার পাখি জন্মে থেকে মুক্তি হয়ে গেল। 4 লক্ষ বানরা, 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিতে নিতে যেদিন রাম ভক্ত হনুমান হলাম। মায়েরা, হনুমান যা করে দেখাতে পারলো আমরা তা করে দেখাতে পারলাম না। কি প্রমাণ দেখুন আপনারা?